আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অঙ্গমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সরকারের অপকর্ম এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেতে যাচ্ছে। দেশে হামে আক্রান্ত হয়ে শত শত শিশুর মৃত্যুর যে ঘটনা, তার জন্য খোদ বিশ্ববিখ্যাত বিজ্ঞান সাময়িকী সায়েন্স দায়ী করছে ডক্টর ইউনূস সরকারকে। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব সায়েন্স, এই প্রতিষ্ঠানটির যে বিজ্ঞান গবেষণা ভিত্তিক ওয়েবসাইট রয়েছে সায়েন্স, সেটির প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। অথচ সেই ডক্টর ইউনূস সরকারের সংশ্লিষ্টদের বিরুদ্ধে বর্তমান বিএনপি সরকার কোনো ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, বরং সবকিছুকে এই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে গিয়ে ব্লেম গেমের খেলায় ডক্টর ইউনূস সরকারের পাশাপাশি বর্তমান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এর জন্য আওয়ামী লীগ সরকারও দায়ী। সবকিছুকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে, সবকিছুতেই প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করতে হবে মিথ্যা দাবি সামনে নিয়ে এসে। আর সায়েন্স তো আর যেন তার কোনো পত্রিকা নয় যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে আমরা যে একের পর এক অভিযোগ জানিয়ে আসছি। অনেকে পাল্টা মন্তব্য করেন যে কোনো ধরনের প্রতিহিংসা কিংবা রাজনৈতিক দৃষ্টিকোণ বা ব্লেম গেমের জায়গা থেকে ডক্টর ইউনূসকে সবসময় দায়ী করা হচ্ছে। এখন কি বলবেন ডক্টর ইউনূসের চাটুকারেরা? মাত্র কয়েক ঘন্টা আগে সায়েন্সে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আরো ভয়ঙ্কর বিষয় হচ্ছে যে ইউনিসেফ, জাতিসংঘের যে প্রতিষ্ঠানটি, তার তীব্র আপত্তির মুখেও এই যে সাবেক উপদেষ্টা নূরজাহান বেগম, তিনি উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে টিকা সরবরাহ করতে চেয়েছেন, মানে টিকা আমদানি করতে চেয়েছিলেন, যার কারণে দেরি হওয়ায় হামের প্রাদুর্ভাব ঘটেছে বাংলাদেশে, এমন কথাই বলা হচ্ছে। আমি শুধু প্রতিবেদনটির অংশবিশেষ আপনাদের সামনে তুলে ধরি, আর বেশি ব্যাখ্যা বিশ্লেষণের সম্ভবত প্রয়োজন হবে না। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে অল্প সময়ের মধ্যে হামের প্রাদুর্ভাব ঘটেছে। গত মার্চের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত 32,000-এরও বেশি আক্রান্ত হয়েছে এবং 250 জনের বেশি মারা গেছে, যাদের অধিকাংশই শিশু। দেশের হাসপাতালগুলোতে সৃষ্টি হয়েছে বিশৃঙ্খল অবস্থা। এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে 2024 সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের টিকা কেনার ক্ষেত্রে অচল অবস্থা তৈরি হয়েছে। সেখান থেকেই হাম মহামারীর সূত্রপাতের ঘটনা ঘটেছে। এই প্রতিবেদনে বলা হচ্ছে ওই সময় দেশ জুড়ে টিকার তীব্র সংকট তৈরি হয় এবং টিকাদানের হার কমে যায়। ইউনিসেফ এই টিকা সরবরাহ করত, যার অর্থায়ন করত বিশ্বজুড়ে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পরিচালিত টিকার জোট গ্যাভি এবং বাংলাদেশ সরকার। কিন্তু টিকা সরবরাহ পদ্ধতিতে একটি বিতর্কিত পরিবর্তন এনেছিল অন্তর্বর্তী সরকার। 2025 সালের সেপ্টেম্বরে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ইউনিসেফের মাধ্যমে টিকা কেনা বন্ধ করে দিয়ে উন্মুক্ত দরপত্র পদ্ধতি চালু করে। ইউনিসেফ এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করে সতর্ক করেছিল। সংস্থাটি স্পষ্ট করে জানিয়েছিল যে এই পদ্ধতি টিকাদান ব্যবস্থা ব্যাহত করতে পারে এবং মহামারীর ঝুঁকি তৈরি করতে পারে। এমনকি ইউনিসেফের বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স বিজ্ঞান সাময়িকী সায়েন্সকে বলছে বিষয়টি খুবই হতাশাজনক ছিল এবং অন্তর্বর্তী সরকারি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে তিনি অনুরোধ জানিয়েছিলেন যেন এটি না করা হয়। এবং ওই দরপত্র প্রক্রিয়া আমলাতান্ত্রিক জটিলতায় আটকে যাওয়ায় টিকার মজুদ ফুরিয়ে যায় এবং নিয়মিত টিকাদান বন্ধ হয়ে যায়। হাম রুবেলা টিকাদানের সম্পূরক কর্মসূচি 2024 থেকে পিছিয়ে 2025 সালে নেওয়া হয় এবং সরকারি তথ্য অনুযায়ী 2025 সালে মাত্র 59% শিশু হামের টিকা পেয়েছে।
এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তারাও সতর্ক করে বলেছে যে হামের এই প্রাদুর্ভাব বাংলাদেশে হাম নির্মূলে আগের অর্জিত সাফল্যকে নস্যাৎ করে দিয়েছে। শুধু হাম নয়, মানে ভিটামিন এ সম্পর্কেও সায়েন্সের প্রতিবেদনে বলা হচ্ছে যে সরকারের গবেষণা ইনস্টিটিউট IEDCR এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা SM আলমগীর জানিয়েছেন যে টিকার অভাবের পাশাপাশি ভিটামিন এ বিতরণ কর্মসূচি 3 দফা বাদ পড়ায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও কমে গেছে এবং বাংলাদেশের বিশেষজ্ঞদের মতে বর্তমানে হাম যে গতিতে বাড়ছে, যে গতিতে ছড়াচ্ছে, তাতে জরুরি কর্মসূচি দিয়েও এই প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব নয়। এবং এখানে উল্লেখ করা হয়েছে যে হামের এই পরিস্থিতির জন্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকার এবং অন্তর্বর্তী সরকার উভয়কেই দায়ী করেছেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে গণ অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা ইমেইলের মাধ্যমে সায়েন্স জার্নালকে জানিয়েছে তার 15 বছরের শাসনামলের টিকাদান অগ্রাধিকার ছিল এবং বড় আকারে হামের প্রাদুর্ভাব হয়নি। কথা তো সত্য কথা, তিনি দাবি করুন আর না করুন, তার বক্তব্য নেওয়া হোক আর না হোক, আমরা তো জানি যে দেশে হামের কি পরিস্থিতি ছিল, কতটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, এরই বাস্তবতা। এবং এই ঘটনায় ডক্টর ইউনূস সরকারের সময় টিকা কেনার ব্যর্থতা এবং দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্টে যে একটি মামলাও করেছেন একজন আইনজীবী, সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে। এরপরেও ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা বা ডক্টর ইউনূস সহ অন্যান্যদের বিরুদ্ধে যদি বর্তমান বিএনপি সরকার কোনো ব্যবস্থা না হয়, আমাদের সন্দেহ আরও ভিন্ন দিক থেকে আরও বেশি বিভিন্ন কারণে প্রকট হবে। যদিও জানি যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না ডক্টর ইউনূস সহ সংশ্লিষ্ট অন্যান্যদের বিরুদ্ধে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফিজ।